নমস্কার বন্ধুগণ, আজ 15ই জুন 2023 মার্কেট সিচুয়েশন দেখতে আসা। তো প্রথমেই আমরা চলে যাই আমাদের স্বভাব সুলভ চার্ট, যেটি হলো ইউএস ভিক্স। তো ইউএস ভিক্স দিয়ে আমরা স্টার্ট করব। ইউএস ভিক্স দিয়ে স্টার্ট করি। তো প্রথমে না ইউএস ভিক্স এখানে চলে এসছে। ইউএস ভিক্সের চার্টে দেখুন গত 3 দিন ধরে একই রেঞ্জে রয়েছে। সুতরাং ইউএস ভিক্সের তরফ থেকে কোনো রকম কোনো সংকেত নেই। ভিক্স একদম স্থির অবস্থায় আছে। এটুকু ভলাটিলিটি বলে না ভিক্সে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড রেঞ্জ বাউন্ড আছে, এখানে তেমন কোনো অস্থিরতার প্রশ্ন আসে না। এরপরে ক্রুড অয়েলও একদম স্থির। সুতরাং এই তিনটে ইন্ডেক্স যে স্থির বলছে, তার মানে ইকুইটি মার্কেটে তেমন কোনো উথাল পাথাল আমরা দেখতে পাবো না। দেখুন, এবার দেখা যাক কী হয়। বেস অয়েলের পরে চলে যাব S&P 500। দেখুন, ভলাটিলিটি দেখিয়েছে কিন্তু কোনো মুভমেন্ট কিন্তু সেইভাবে হয়নি। এই মার্কেট যখন একদম উপরের স্তরে থাকে তখন অনেকে প্রফিট বুক করে, অনেক নতুন পজিশন ক্রিয়েট করে। সুতরাং এইখানে ভলাটিলিটি বাড়লেও সেরকম মুভমেন্ট এক লহমায় দেখা যায় না। এরপরে এফটিএসসি মানে ইউকে মার্কেট সম্পূর্ণ স্থির, যেন মনে হচ্ছে স্ট্যান্ড স্টিল চলে এসছে, যেন মনে হচ্ছে ঝড়ের আগে যেমন স্থিরতা দেখা যায় সেই রকম। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু নেগেটিভিটি দেখা যাচ্ছে, এটা বিশাল বড় নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু এটা ভলাটিলিটি ক্রিয়েট করার নামান্তর মাত্র। কারণ এই স্তরে ভলাটিলিটি থাকবে, এইরকম জায়গায় মার্কেট ভলাটাইল হয়ে যায় কিন্তু কোনো মুভমেন্ট দেখায় না বেশিরভাগ ক্ষেত্রেই। এরপরে চলে যাবো ডাও জোন্স দেখলাম। ডাও জোন্সের পরে চলে যাবো ন্যাসড্যাকের চার্টে। দেখুন ন্যাসড্যাক কি সুন্দর ট্রেড করছে। ন্যাসড্যাকে আপনার যদি মনে থাকে আমাদের টার্গেট হচ্ছে 15,200-র কাছাকাছি। তো 15,000 কিন্তু চলে এলো। দেখুন 15,018। তারপরে চলে যাবো ইউএস ইন্ডিয়া ভিক্স যেন মনে হচ্ছে দেখুন স্ট্যান্ড স্টিল। এই লাইনটা লক্ষ্য করুন আপনি, দেখুন যেন ম্যাজিক। এখানে মার্কেট একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড সেটাও নিম্নমুখী। সুতরাং এখানে থেকে কোনো অশুভ সংকেত পাইনি। এসজিএক্স নিফটি কী করছে দেখুন, এসজিএক্স নিফটিও ফ্ল্যাট। আজকে একটা অদ্ভুত মার্কেট না, সব কটা ইন্ডেক্স, সব কটা মানে কমোডিটির যে চার্ট সব যেন স্ট্যান্ড স্টিল, মানে একদম স্থির, যেন মনে হচ্ছে দিঘিতে পুরো কোনো তরঙ্গ নেই, দিঘির জলে একদম স্থির জল। এরপরে ডলার ইন্ডেক্সের সামান্য পতন, যেটি ইউএসডিআই ভারতের মুদ্রার জন্য সুবিধাজনক। দেখা যাক কী হয়। এরপর চলবে ইউএসডিআইএনআর চার্টে। ইউএসডিআইএনআরে দেখুন কত সুন্দর একটা ব্রেকডাউন এসছে এবং 81.92-তে ট্রেড করছে। সুন্দর, ভারতীয় বাজারের জন্য খুবই ভালো একটি সংকেত। ইউএসটিতেও সামান্য উত্থান আসবে, এখানে রেজিস্ট্যান্স ফেস করতে পারে 1.08-এ। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে এবং এটি ভালো সংকেত। বিটকয়েনে কিন্তু পতন জারি আছে। এবার কিন্তু আমাদের বেয়ারিশ পজিশনে নিতে হবে। আমরা যদি সামান্য এরকম জায়গায় পেয়ে যাই 25,756 এই লেভেল থেকে আমরা ওকে শর্ট করতে শুরু করতে পারি। এরপরে ইথেরিয়ামে একই রকম হবে। হ্যাঁ, তাই ইথেরিয়ামেও শর্ট করার মতন এই লেভেলটাকে ওর ধরে রাখতে পারেনি। এখান থেকে বারবার সাপোর্ট নিল, এবার সাপোর্ট আর ধরে রাখতে পারেনি। বেয়ারিশ কনস্ট্রাকশন হচ্ছিল, এবার বেয়ারিশনেস পূর্ণমাত্রায় পূর্ণতা পেয়েছে। এবার আমরা যদি 1743 এইরকম জায়গায় একটুখানি আমরা পেয়ে যাই, তাহলে আমরা শর্ট করতে শুরু করতে পারবো। গোল্ডের স্পট চার্ট 1945, গোল্ডের এই চার্ট এই আছে সাপোর্ট লেভেল। এই লেভেল থেকে আশা করা যায় উপরের দিকে যাওয়া শুরু করতে পারে, এখানে একটা সাপোর্ট নিতে পারে। তো দেখা যাক। এখনই চার্ট প্যাটার্ন কিন্তু উইক রয়েছে। এখন আমরা একটা গ্রিন ক্যান্ডেলের উপরে যখন চলতে শুরু করবে, এখনও গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়নি। গ্রিন ক্যান্ডেলের উপর চলা শুরু করলেই আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারবো। এরপরে চলে যাব ব্যাঙ্ক নিফটির চার্টে। ইন্ডিয়ান মার্কেটে ব্যাঙ্ক নিফটি গত দিন সামান্য
ফল দেখিয়েছে, কিন্তু এগুলো কোনো ব্যাপার না। নিফটি যখন এতটা বুলিশ, ব্যাঙ্ক নিফটি সামান্য উইক থাকছে, সুতরাং বাজারে একটা ডিসকর্ড ক্রিয়েট হয়েছে। কিন্তু এটা এই উপরের লেভেলে এই ভলাটিলিটিটা একদমই মানে অনভিপ্রেত নয়, অভিপ্রেত। এরকম একটা ভলাটিলিটি ক্রিয়েট হবে। এই রেঞ্জটা ক্রিয়েট হয়েছে, এই মার্কেট টপে গিয়ে 2% একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে। 43,800 থেকে 44,400 পর্যন্ত। এই যে 1-2% একটা রেঞ্জ ক্রিয়েট, 1.5% রেঞ্জ ক্রিয়েট হয়েছে, এই রেঞ্জটা একটু ভাঙতে দিতে হবে। এখানে বলজের ব্যান্ড শুরু হয়ে আসবে, মানে ভলাটিলিটি শ্রিঙ্ক করেছে। এরপরে ফিন নিফটিতে যাব। ফিন নিফটি রেঞ্জ বাউন্ড আছে অনেক দিন ধরে। আলটিমেট সাপোর্ট লাইন হচ্ছে 19,250-এর কাছাকাছি, কিন্তু মার্কেট এই রেঞ্জে কয়েকদিন থাকার পরে সম্ভবত ব্রেকআউট দিতেও পারে। এরপরে শেষে নিফটির চার্টে চলে যাব। নিফটি বুলিশনেস বজায় রেখেছে। নিফটি যে মেক অর ব্রেক লাইন ছিল তার উপরে ক্লোজ দেওয়া শুরু করে দিয়েছে। এখানে নিফটিতে কিন্তু অল টাইম হাই খুব বেশি দূরে আর নেই। আর শেষে সেন্সেক্সের চার্ট দেখে নেবো। দেখুন সেন্সেক্সের চার্টও নিফটির মতোই একদম অল টাইম লেভেলের কাছে, হাই লেভেলের কাছাকাছি চলে এসেছে। এই হলো আজকের মতন চার্ট অ্যানালিসিস। আপনারা সাবধানে ট্রেড করবেন যারা ট্রেড করছেন। আর আমরা যাওয়ার আগে একবার ইন্টারডে চার্টগুলো দেখে নেব, এই 3টে ইন্ডেক্সের, যেগুলোকে আমরা সারাদিনেও বারবার কভার করি। 5 মিনিটের চার্ট একবার দেখে নিই যে ব্যাঙ্ক নিফটি আর ফিন নিফটি কীরকম ট্রেড করেছে গতদিন, আর আজকে কীরকম আমরা এক্সপেক্ট করতে পারি। তো ব্যাঙ্ক নিফটির চার্টে দেখুন উইকনেস সারাদিন ধরেই ছিল এবং রেঞ্জ বাউন্ড ছিল। উইকনেসের থেকে বড় কথা রেঞ্জ বাউন্ড ছিল, সাপোর্টের কাছে এসে বারবার সে বাউন্স নিয়েছে, কিন্তু রেঞ্জ বাউন্ড ট্রেডিং হয়েছে। আমরা লাইভ মার্কেটে বারবার আপনাদেরকে অবগত করেছিলাম যে নিফটিতে যে কোনো একটি বড় হয়তো রিলায়েন্স কোনো বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে বলে নিফটি অতটা বুলিশ, কিন্তু ব্যাঙ্ক নিফটি এই মোমেন্টামকে অতটা সাপোর্ট করছে না। তাই জন্য দেখা যাক কী হয়েছিল। এরপরে ফিন নিফটিতেও তাই দেখেছি, রেঞ্জ বাউন্ড ট্রেডিং হয়েছে, কিন্তু যে বেয়ারিশনেস ছিল সেই বেয়ারিশনেস কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু নিফটিতে যে বুলিশনেস ছিল সেই বুলিশনেস সারাদিনই কায়েম ছিল, কখনো ও সেপারটা নেগেটিভ করতে দেয়নি। সুতরাং এই যে এই লেভেল থেকে মার্কেট চলতে শুরু করে সকালবেলা ফলের পর থেকে সাপোর্ট নিয়ে তারপরে উপর দিকে চলতে থাকে, সেই চলা কিন্তু বিদ্যমান ছিল। আজকেও ফ্ল্যাট ওপেনিং হতে পারে। ফ্ল্যাট ওপেনিং হওয়ার পরে মার্কেট সিচুয়েশন দেখে আমরা সিদ্ধান্ত নেব যে কোন দিকে ইন্ট্রাডে মুভমেন্ট হতে চলেছে। এই হলো আজকের মতন চার্ট অ্যানালিসিস। আপনারা সাবধানে ট্রেড করবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও লাইক আর চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকুন, এই অনুরোধ রইল। ধন্যবাদ।